আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি কি জানেন এমন 3টি গুনাহ আছে যেগুলো থেকে যদি একজন মানুষ নিজেকে বাঁচাতে পারে তাহলে বাকি সব গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য অনেক সহজ হয়ে যায়। ভাবুন তো, মাত্র 3টি জিনিস নিয়ন্ত্রণ করতে পারলেই আপনার জীবন বদলে যেতে পারে। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর 3টি গুনাহ সম্পর্কে, যেগুলো আমাদের অজান্তেই প্রতিদিন আমাদের আমল নষ্ট করে দিচ্ছে। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানাতে, যেখানে আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করি যা আমাদের জীবনকে সুন্দর, নিরাপদ এবং আখিরাতমুখী করতে সাহায্য করে। আজকের আলোচনার বিষয় 3টি বড় গুনাহ যেগুলো সম্পর্কে এক মহান আলেম একটি গুরুত্বপূর্ণ নসিহত করেছিলেন। এই নসিহতের ঘটনাটি ঘটেছিল ভারতের একটি প্রসিদ্ধ শহর মুরাদাবাদে। সেদিন মুরাদাবাদের একটি প্রসিদ্ধ মাদ্রাসায় এক বিশেষ পরিবেশ তৈরি হয়েছিল। মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা সবাই একত্রিত হয়েছিলেন একজন সম্মানিত আলেমের নসিহত শোনার জন্য। চারদিকে ছিল নীরবতা। সবাই অপেক্ষা করছিলেন তার মুখ থেকে বের হওয়া মূল্যবান কথাগুলো শোনার জন্য। হামদ ও সালাতের পর সেই আলেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বললেন। তিনি বললেন, এমন 3টি বড় গুনাহ রয়েছে, যদি একজন বান্দা সতর্ক হয়ে এগুলো থেকে বেঁচে থাকতে পারে তাহলে তার জন্য অন্যান্য সকল গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। আর সেই 3টি গুনাহ হল বদজবানি, বদনেগাহি এবং বদগুমানি। এখন আমরা একে একে এই 3টি গুনাহ সম্পর্কে জানব এবং বুঝব কিভাবে এগুলো আমাদের জীবন ধ্বংস করে দেয়। প্রথম বড় গুনাহ হল বদজবানি, অর্থাৎ জিহ্বার অপব্যবহার। মানুষের শরীরের সবচেয়ে ছোট অঙ্গগুলোর একটি হল জিহ্বা। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ছোট অঙ্গটি মানুষের সম্মান বাড়াতেও পারে, আবার তাকে ধ্বংসের দিকেও ঠেলে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, যখন মানুষ সকালে ঘুম থেকে ওঠে তখন শরীরের সব অঙ্গ জিহ্বাকে বলে, তুমি আল্লাহকে ভয় করো, কারণ তুমি ঠিক থাকলে আমরা ঠিক থাকব, আর তুমি বাঁকা হলে আমরা সবাই বাঁকা হয়ে যাব। একটু চিন্তা করুন, আমাদের প্রতিদিনের জীবনে কত কথা আমরা বলে ফেলি যেগুলো হয়তো অপ্রয়োজনীয়, আবার কখনো ক্ষতিকর। মিথ্যা বলা, গীবত করা, বিদ্রূপ করা, কটু কথা বলা, এসবই বদজবানির অন্তর্ভুক্ত। বিশেষ করে মিথ্যা, এটি জিহ্বার সবচেয়ে ভয়ঙ্কর গুনাহগুলোর একটি। অনেকে মনে করে সামান্য মিথ্যা বললে কিছু হয় না, কিন্তু হাদিসে এসেছে, যখন একজন বান্দা মিথ্যা বলে তখন সেই মিথ্যার দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতা তার থেকে দূরে সরে যায়। আজকাল আমরা অনেক সময় মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলি, কৌতুক বানাই, গল্প বানাই, শুধু অন্যকে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ধ্বংস রয়েছে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আজকাল অনেকেই পণ্য বিক্রি করার জন্য মিথ্যা বলে, নিম্নমানের জিনিসকে ভালো বলে, বেশি দাম নেয়ার জন্য ভুল তথ্য দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সৎ ও সত্যবাদী ব্যবসায়ী ছাড়া অধিকাংশ ব্যবসায়ী কিয়ামতের দিন গুনাহগার অবস্থায় উঠবে। এটা আমাদের জন্য বড় সতর্কবার্তা। এখন আমরা দ্বিতীয় বড় গুনাহের দিকে আসি, বদনেগাহি, অর্থাৎ কুদৃষ্টি। চোখ, এটি মানুষের সবচেয়ে শক্তিশালী দরজাগুলোর একটি। একটি ভুল দৃষ্টি, একটি ভুল ছবি, একটি ভুল ভিডিও মানুষকে বড় গুনাহের দিকে ঠেলে দিতে পারে। আজকের যুগে মোবাইল, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার কারণে কুদৃষ্টি অনেক সহজ হয়ে গেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের বলুন,
তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, কারণ কুদৃষ্টি শুধু একটি দৃষ্টি নয়, এটি শয়তানের একটি বিষাক্ত তীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুদৃষ্টি শয়তানের বিষাক্ত তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে তা ত্যাগ করবে, আল্লাহ তাকে এমন ঈমান দান করবেন যার স্বাদ সে অন্তরে অনুভব করবে। একটু চিন্তা করুন, আমরা প্রতিদিন কত কিছু দেখি যেগুলো হয়তো আমাদের দেখা উচিত নয়, এবং সেই ছোট ছোট দৃষ্টি একসময় বড় বড় গুনাহের কারণ হয়ে যায়। এখন আমরা তৃতীয় বড় গুনাহের দিকে আসি, বদগুমানি অর্থাৎ কুধারণা। কুধারণা এমন একটি গুনাহ যা অনেক সময় আমরা গুনাহ বলেই মনে করি না, কিন্তু আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ কিছু ধারণা গুনাহ। কারো সম্পর্কে প্রমাণ ছাড়া খারাপ করা এটি বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুধারণা থেকে বেঁচে থাকো, কারণ কুধারণা সবচেয়ে বড় মিথ্যা। অনেক সময় আমরা কারো একটি কাজ দেখে তার সম্পর্কে খারাপ ধারণা করে ফেলি, কিন্তু বাস্তবে হয়তো তার পেছনে ভালো কোনো কারণ ছিল। তাই উলামায়ে কেরাম বলেছেন, যদি কোনো ব্যক্তির সম্পর্কে ৯৯টি খারাপ সম্ভাবনা থাকে আর একটি ভালো সম্ভাবনা থাকে, তবুও ভালো ধারণাটি গ্রহণ করা উচিত, কারণ সুধারণা মানুষের অন্তরকে পরিষ্কার রাখে আর কুধারণা অন্তরকে অন্ধকার করে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, এই তিনটি গুনাহ, বদজবানি, বদনিগাহি এবং বদগুমানি, আমাদের জীবনে খুব সাধারণ মনে হলেও এগুলোই আমাদের আমল ধ্বংস করার বড় কারণ হয়ে দাঁড়ায়। জিহ্বা যদি নিয়ন্ত্রণে থাকে, অনেক গুনাহ থেকে বাঁচা যায়। চোখ যদি নিয়ন্ত্রণে থাকে, অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আর মন যদি পরিষ্কার থাকে, মানুষের জীবন শান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তিনটি বড় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দিন, আমাদের দৃষ্টিকে সংযত রাখার তৌফিক দিন, এবং আমাদের অন্তরকে কুধারণা থেকে মুক্ত রাখুন। আমিন। আপনাদের যদি এই আলোচনা উপকারী মনে হয়, তাহলে আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।